দর্শক, নতুন বছরের অর্থ বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সাবেক মহাপরিচালক মুস্তফা কে মুজেরি। স্যার, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্যার, আমরা প্রতিবেদনে দেখলাম 2024 সালের প্রাপ্তি অপ্রাপ্তির খতিয়ান আর 25 সালের প্রত্যাশা। তো আপনার কাছে প্রথমেই জানতে চাইব, যাপিত জীবনকে সহজ করতে এই বছরের শুরুতেই সরকারের কি পদক্ষেপ নেওয়া দরকার? জি, ধন্যবাদ। আসলে আমরা যেটা প্রাপ্তি এবং প্রত্যাশা থেকে যেটা মোটা দাগে আমরা বলতে পারি যে আসলে 2024 সালে এই অগস্ট বিপ্লবের পরে আমরা যেটা দেখেছি যে আসলে আমাদের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস পরিষ্কার যে এই সময়ে আমাদের অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে, সেটা প্রাতিষ্ঠানিক হোক বা আমাদের উৎপাদন বলেন বা অন্যান্য যে অর্থনৈতিক কর্মকাণ্ড, সর্বক্ষেত্রেই কিন্তু আমরা যেটা লক্ষ্য করা গেছে 2024 সালে, সেটা হচ্ছে যে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অন্যান্য কারণে সব ক্ষেত্রেই কিন্তু আমরা এমন একটা পর্যায়ে গেছি যেটাকে আমরা বলতে পারি একেবারে আমরা চলে গেছিলাম, এটা বলা হয়। কাজেই প্রত্যাশা যেটা থাকছে 2025 সালে, যে আমাদেরকে এই যে একটা দুর্দশাগ্রস্ত অর্থনীতি আমরা পেয়েছি, এটাকে কিভাবে দ্রুততার সঙ্গে ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া। কারণ 2024 সালের যে কয়েক মাস, যে বিগত 4.5 মাস, এই সময় কিন্তু আমাদের দৃষ্টি নিবদ্ধ ছিল মোটামুটি এই গুলোর একটা, অর্থাৎ এই যে দুর্নীতি এবং অন্যান্য যে ধ্বংস, সেই ধ্বংসের আমরা একটা সালতামাদি করার চেষ্টা করেছি। অর্থাৎ কোথায় কোথায় কি ধরনের ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন এ সম্পর্কে কিছুটা ধ্যান ধারণা করা সম্ভবপর হয়েছে, যদিও এটা এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। স্যার, আমাদের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, স্যার, বছর জুড়ে উচ্চ মূল্যস্ফীতি আর নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির জন্য সরকারি বাজারের সিন্ডিকেটকে সামনে এনেছেন, কিন্তু তা ভাঙতে পারেনি। আর এই ব্যর্থতার দায় বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। তো ভোক্তাকে জিম্মি করা এই সিন্ডিকেট কেন ভাঙতে পারছে না বলে আপনার মনে হয়? এখন একটা জিনিস হচ্ছে যে এই যে সিন্ডিকেটের কথা আমরা বলছি এবং যেটা ভাঙা সম্ভবপর হচ্ছে না, সেটা একটা মূল কারণ হচ্ছে কি, যে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা সিন্ডিকেটের ভাঙার জন্য যে ধরনের ব্যবস্থা এবং যে স্থানে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, সেগুলো নিতে কিন্তু সক্ষম হইনি। আমরা শুধুমাত্র বাজারে গিয়ে এই খুচরা বাজার তদারকি করা, এর মাধ্যমে কিন্তু সিন্ডিকেট ভাঙা সম্ভবপর নয়। কারণ এটা মূল কিন্তু অনেক গভীর। তাই সেই গভীরে গিয়ে আমাদেরকে যে সমস্যা, সেই সমস্যাটা যদি আমরা দূর না করতে পারি, তাহলে কোনো ক্রমেই কিন্তু এই সিন্ডিকেট ভাঙা সম্ভবপর হবে না। কাজে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে মূল সমস্যাটা যেখানটায় মূল্যস্ফীতির, সেই মূল সমস্যা, অর্থাৎ বাজার ব্যবস্থাপনার যে মূল সমস্যা, সেই মূল সমস্যায় যদি আমরা হাত না দিই, তাহলে কিন্তু এটা ঘুরে ফিরে আসবে। সেটাকে আমাদেরকে মাথায় রেখে আমাদের সঠিক পদক্ষেপ এবং সঠিক জায়গায় সঠিক সময়ে সেই পদক্ষেপগুলো নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একমাত্র তাহলেই বাজার ব্যবস্থাপনাটা উন্নততর হবে এবং আমরা মূল্যস্ফীতির ক্ষেত্রেও তার একটা প্রতিফল আমরা পেতে পারব। স্যার, এই বাস্তবতায় আসলে মানুষের আয় বাড়ানোর পথ কি? এখন মানুষের আয় বাড়ানো সবচেয়ে যেটা বাস্তবসম্মত পথ, সেটা হচ্ছে আমাদের উৎপাদন বৃদ্ধি করা। কারণ উৎপাদন বাড়লে কর্মসংস্থান বাড়ে এবং কর্মসংস্থান বাড়লে মানুষের আয় বাড়ে। এটাই হচ্ছে সবচেয়ে, যেটাকে আমরা বলতে পারি যে এটাই একমাত্র পন্থা। কাজেই এখন একটা জিনিস হচ্ছে যে আমাদেরকে যদি দেখি, আমাদের অর্থনীতির দিকে দেখি, বিগত 2024 সালের অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু উৎপাদনের দিক থেকে বা অন্যান্য সকল দিক থেকেই কিন্তু
অনেকটা স্থবির হয়ে পড়েছিল, যার ফলে যেটা হয়েছে যে উৎপাদন বৃদ্ধি না হলে বা নতুন উৎপাদন বিনিয়োগ না হলে তাহলে তো আর কর্মসংস্থান বাড়বে না। কর্মসংস্থান না বাড়লে সাধারণ মানুষের আয় বৃদ্ধি তো হবে না। এক্ষেত্রে যেটা হয়েছে, যারা অর্গানাইজ সেক্টরে যেমন সরকারি কর্মকর্তা কর্মচারী বা যারা এই বেতন করছে, তারা হয়তো অনেক ক্ষেত্রে কিছু কিছু শ্রেণী তারা তাদের আয় কিছুটা হলেও বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে, কিন্তু সাধারণ জনগোষ্ঠী, সেই সাধারণ জনগোষ্ঠীর তো আয় বৃদ্ধির কোনো সুযোগ তাদের নেই। জি, একমাত্র ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কর্মসংস্থান। ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুস্তফা কে মুজেরি।